সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। দেখো সকাল এখন বাজে হচ্ছে 8:05 কি 10 হবে। তো এসে গেছি হচ্ছে চা করতে, তাই জন্য আর কি দুধটা ঢেলে নিলাম গরম করব বলে। তো প্রত্যেক দিনই মানে যখনই আমি দুধ ঢালি আর কিছু না কিছুটা দুধ আর কি পড়ে যায় আমার, মানে আমি ঠিক করে আর কি ঢালতে পারি না। আমার একটু ভয়ও লাগে ওই জন্য, আর সেই পড়বেই, মানে খুব কম হয়তো মানে দুধটা প্যাকেট থেকে ঢালতে গিয়ে আমার পড়ে না। বাকি দিন প্রত্যেকটা দিনই আমার ওরকম আর কি দুধটা পড়ে যায়। যাই হোক, হয়তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, দেখা যাক কবে ঠিকঠাক ঢালতে পারি। আর এদিকে হচ্ছে চা করব ওর জন্য, আর আমার জন্য করব হচ্ছে ওটস। তাই জন্য আর কি প্রথমে আর কি দুধটা গরম করে নিলাম। আর এদিকে দেখো পটলও বের করে নিয়েছি, পটল আর আলু ভাজা আজকে করব, আর সাথে হচ্ছে রুটি আর পরোটা করব। তো ওই জন্য আলু পটলগুলো আর কি কেটে নিলাম, ওগুলো আজকে ভাজবো। তো অতগুলো পটল অবশ্যই আমি করিনি, 5টা থেকে 6টা পটল দিয়েছিলাম, আর হচ্ছে 2টো আলু দিয়েছিলাম। কেন কি বলো তো, পটলগুলো না ভাজলে পুরো একদম মজে যায়, অল্প একটু হয়ে যায়। তো ওই জন্য এবার দুজনে খাবো, তো একটু বেশি তো লাগবেই, ওই জন্য দিয়েছিলাম। আর এখানে আটাটাও বের করে রাখলাম। এখন বাজে হচ্ছে 10টা 5। তো গেছে হচ্ছে স্নান করতে, আর আমার তো টিফিন হয়ে গেছে, কিছুটা বেড়েও রেখে দিয়েছি। টিফিনটা বেরোবে, তার বাকিটা করে আর কি দিয়ে দেবো। তো 10টা 15-20-র মধ্যেই বেরিয়ে যাবে। আর তারপর হচ্ছে ঘরের যা কাজ আছে সেটা করব। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আজকেও এখন একটু বন্ধ আছে, এর আগে পড়ছিল। তো রোজই বৃষ্টি হচ্ছে, গরমটা কম লাগছে, এটাই যা। বৃষ্টি হলেও অসুবিধা। তো চলো দেখতে থাকো। আমার বিছানাটাও তোলা হয়ে গেছে, ঘরের আর কি যা কাজ ছিল বিছানাটা তুলে নিয়েছি, আর এদিকে যা পরিষ্কার করার ছিল সেগুলোও করে নিয়েছি। কারণ কি এইদিকে জানলা থাকে, এইদিকে দরজা থাকে, তো প্রচণ্ডই নোংরা হয়। আর এইদিকে হচ্ছে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও করে নিয়েছি, সব কিছুই ঘরে মোটামুটি পরিষ্কার করি প্রত্যেক দিন। তো ঘেমেও গেছি পুরো আগে কাজ করতে করতে, এখন জাস্ট একটুখানি পাখাটা অফ করেছি, ঘেমে গেছি। বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, মানে গরমটাও একটু একটু লাগছে আর কি। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ব্যাস। আর জামা কাপড় ভেজাবো, হয়ে যাবে এখনের মতো কাজ। আবার রয়েছে দুপুরবেলা আর কি কাজ রয়েছে। তো আজকে রাতের বেলাও রান্না রয়েছে অনেক কিছু, কিটির আর কি ভাতও করতে হবে। দুপুরবেলাটা হয়ে যাবে ওর ভাত, আবার মাংস করতে হবে, আমাদের রান্না আছে। তো সন্ধ্যাবেলা থেকে আমাকে রান্না বসিয়ে দিতে হবে, কারণ আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, 10টার মধ্যে আর কি খেয়ে নিই। তো ওই জন্য মানে 8:30টার দিকে রান্না আমাকে বসিয়ে দিতে হবে। এখন বাজে হচ্ছে 11:30, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। স্নান টান করে চলে এসেছি, আজকে তো বৃহস্পতিবার, তো ওই জন্য আজকে আমি আর কি পুজো দিলাম। বৃহস্পতিবার করে যেহেতু আমি পুজো দিই, তো পুজো দিলাম। এখন হচ্ছে আর কি লাঞ্চটা করব। তো যাই দেখি। তো এই যে আমার ভাজা আলু আর পটল ভাজা রয়েছে, আর এখানে রয়েছে রুটি আছে, খুলে নিই। এখানে রয়েছে 2খানা রুটি, জলের বোতল বার করে নিই থেকে, বার করি। আর এই যে দেখো, কিটি এখন রুটি খাবে বলে দাঁড়িয়ে আছে। খাবি তো রুটি, খাবি তো? খাবে তো মামি, রুটি খাবে তো? ঠিক আছে, দেবো। তো কিটি হচ্ছে খুবই চালাক আর কি, দুপুরবেলা ভাত খায় না পুরোটা, কারণ হচ্ছে জানে এরপরে আমার সাথে আর কি রুটি খাবে, তো ওই জন্য পুরোটা ভাত খায় না। কিন্তু রাত্রেবেলা পুরো ভাতটা খেয়ে নেয়, কারণ কি রাত্রেবেলা তো কিছু দিই না, মানে ওর খাবারটাও খায়, আমাদের থেকে আর কি কিছু দিই না ওকে। কারণ রাত্রেবেলা ভাত খাই, ডালিয়া খাই, তো ওগুলো তো আর ওকে দিই না। ও তো ভাত খেয়ে নেয় তার আগে, আমাদের আগে। তো জানে যে রাত্রেবেলা তো আর খাবার পাবো না ওদের থেকে, তো ওই জন্য পুরোটা রাত্রেবেলা ভাত খেয়ে নেয়, কিন্তু দুপুরবেলা খায় না। দুপুরবেলা রেখে দেবেই দেবে, প্রত্যেক দিন এখন রেখে দিচ্ছে, জানে পেটটা খালি তো রাখতে হবে না, আমার সাথে আবার খাবে, ওই জন্য খুবই চালাক। তো যাই হোক, আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে সন্ধ্যের থেকে আবার কথা বলছি। এখন কিন্তু 5টাও বাজেনি, 5টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে, কিন্তু যা অন্ধকার হয়ে এসছে, আমাকে লাইট জ্বালাতে হলো ভিডিওটা করার জন্য। তো এখনও বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে এসছে, দেখো বাইরে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে, তখন দিয়েই হয়ে যাচ্ছে। আর আমার চুলটাও আজকে শুকায়নি,
এই ভেজাই রয়েছে, পাখা চলছিল তাও আর কি শোকায়নি। বর্ষাকালে সব কিছু শোকাতে আর কি দেরি হয়, এটাই। তো দেখলাম কখন বৃষ্টি হবে, ও কখন আসে দেখি। ও হয়তো যে তাড়াতাড়ি চলে আসবে, হয়তো 5:30টার দিকে চলে আসবে, দেখি ফোন করি। আর এখানে কিটিও উঠে পড়েছে শশা খাবে বলে, তারা ওকে দেখাচ্ছে। হ্যাঁ, তুমি শশা খাবে তো? খাবে তো? তাহলে আমার ফোনটা যেন না পড়ে আমার সোনা। শশা খাবে না তুমি? এখন কিন্তু তোমার টাইম হয়নি, এখনও 5টাই বাজেনি, তুমি 5:30টায় খাও। ঠিক আছে, বসো বসো। আজকে তো মনে হচ্ছে সারা দিন রাতই আর কি বৃষ্টি হবে, সেই সকাল থেকে শুরু হয়েছে, মাঝে মানে একটুখানি থেমেছিল দুপুরের দিকে, আবার আর কি শুরু হয়ে গেছে, মানে এখন সারা রাতই আর কি আজকে বৃষ্টি হবে, এটাই মনে হচ্ছে। তো ঠিক আছে, দেখি রাত্রিবেলা তোমার আজকে অনেক রান্না রয়েছে, দেখা যাক। এখন হচ্ছে এখন ভিডিও আপলোড দিতে পারিনি, এডিটটা করে রেখে দিয়েছি, এখন ভিডিওটা আপলোড দেবো। তো চলো, তোমার সাথে পরে কথা বলছি। বাড়িতে এসে বর বললো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি বললাম আমি তো পারি না করতে, বলছি ইউটিউব আছে কি করতে, ইউটিউব থেকে দেখে নাও। তো দেখে নিলাম, আমি ঠিক আছে চলো করি। তো ওই জন্য আলুটাকে লম্বা লম্বাভাবে কেটে নিলাম, তারপর একটু নুন জলে সেদ্ধ করে নিলাম, দিয়ে একটু জলটা শুকিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তো ভাজতে বসিয়ে দিলাম। তো সোজাই প্রসেস, কোনো কিছু নয়। তো এক রাউন্ড দেখো ভাজা হয়ে গেল, আবার আরেকটা রাউন্ড দিয়ে দিলাম। ওই 2-3টে আলু মতো কেটেছিলাম, তো এইটুকুই হয়েছে। আর এদিকে হচ্ছে কফি বসিয়েছি। তো তারপর বরকে বললাম যে তুমি তাহলে একটু চাট মশলাটা দিয়ে দাও, কিছুই তো কাজ করো না, একটুখানি এটা একটু করো, তো ও করে দিল। তো ভালোই লাগছিলো কিন্তু খেতে। তো আমাদের এই যে সন্ধ্যের স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে কফি আর বিস্কুট দিয়ে, এই যে আমার বর তাকিয়েছে টিভির দিকে, আর এই যে কিটিও দাঁড়িয়ে আছে, তো ওখানে টিভি চলছে, একটা বই আর কি দেখবো, দেখতে দেখতে আর কি খাবো। আজকে ডিনারে করছে ডালিয়া, হয়েই আছে প্রায়, দেখাচ্ছি। তো এই যে ডালিয়া মোটামুটি হয়েই আছে, আর একটুখানি হবে, তারপর নামিয়ে নেবো। আমার বর দেখতে এসছে, কত দূর হয়েছে বলো। খাওয়া এখনই? হ্যাঁ, গরম গরম খাবো নাকি? যাও যাও, কিটি বাথরুমে আছে, যাও। চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। এই যে খেয়ে দিয়ে এসে ঘোরাফেরা করছে আর বসে পড়লো। কিরে, আর খাবি? ভালো মেয়ে, তুমি পুরো ভাত খেয়ে নিয়েছো। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও, গুড নাইট।